আশা, জানি না জানকী কোথায় চলে গেল। মেয়েটাকে ডাকো। জানকী, কি করব? আমি তো বুঝতেই পারছি না যে যবে থেকে জানকী গেছে তবে থেকে এনার শরীর আরো খারাপ হয়ে যাচ্ছে। বারবার বলেন জানকীকে ডাকো, জানকীকে ডাকো। নিতিন, আমি কিছু ওষুধ লিখে দিয়েছি, এতে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। সম্ভব হলে জানকীকে তাড়াতাড়ি ডেকে নিন। জানকী আসলে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারেন। এক্সকিউজ মি। কোথা থেকে ডাকবো জানকীকে? যদি এটা সম্ভব হতো, কিন্তু এরকম কোনোদিনও হবে না। জানি না দি আমাদেরকে এভাবে ছেড়ে কেন চলে গেল। ভগবান, তুমি আমাদেরকে রাস্তা দেখাও, কি করব আমরা? হর্ষ, হর্ষ, তুমি কি হয়েছে মা? কিছু না, এসো বসো। মা প্লিজ, এতে ভয় পাওয়ার কোনো দরকার নেই। তুমি আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। তুমি আজ পর্যন্ত কাউকে কোনোদিন দুঃখ দিয়েছো, কষ্ট দিয়েছো কাউকে? তুমি তো সবাইকে সাহায্য করেছো, তাহলে তুমি এত চিন্তা করছো কেন? আর এসবের জন্য আত্মা তোমার কেন ক্ষতি করবে মা? এই সমস্ত উল্টোপাল্টা ভেবো না, এগুলো কিছু হয় না মা। আত্মা বলে কিচ্ছু নেই। হ্যাঁ, কিন্তু হর্ষ, কিচ্ছু নেই মা এরকম। হর্ষ, ওই জানকীর মৃত্যুটা তো নর্মাল ছিল না, না? মা, মা কি হলো? মা, মা আমার কথা শোনো। তুমি এই ধরনের কথায় কেন বিশ্বাস করছো? প্রথমে ঠাকুমা শুরু করলো, তারপর বৌদি, আর এবার তুমি। মা, এই ঘটনায় আমিও দুঃখিত, কিন্তু তুমি এগুলো কিভাবে ভাবতে পারছো? আমিও তো এটাই বুঝতে পারছি না যে আমার সঙ্গে এসব কি হচ্ছে। আমি শুধু এটাই জানি যে আমার হাতে সময় খুব মা, কম আছে। এটা তুমি কি ধরনের কথা বলছো? কত ভালো ভালো ডক্টর তোমার চিকিৎসা করছে, ওনারা সবাই বলছে যে তুমি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তুমি শুধু এই ভূত প্রেতের ব্যাপারে আর ভেবো না মা, প্লিজ। হর্ষ ঠিকই বলেছে, আমি বেকার ভয় পাচ্ছি। জানকী মরে গেছে অনেক দিন হলো। যদি ওকে বদলা নেওয়ার জন্য আসতেই হতো তাহলে ও আগেই চলে আসতো না। না না, এত মাসের পর ও প্রতিশোধ নিতে কোথা থেকে আসবে? ওই সাধুটা মিথ্যেবাদী, ওর সব কথা মিথ্যে ছিল। না, এটা হতে পারে না। কিন্তু মা, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না।